এই জিকির যদি করে যে মদিনার টিকিট আমায় দাও ও জালালি বাবা, মদিনার টিকিট আমায় দাও। মাশাআল্লাহ, এই জিকির করলে কি আল্লাহর পাওয়া যায়? কোরআনে এই জিকির আছে? যদি কোনো আলেম, যদি কোনো বক্তা কোরআনে হুক্কুর জিকির দেখাতে পারে, আমি ওয়াজ করা ছেড়ে দেবো। পারবে? ওই যে মদিনার টিকিট পীরের কাছে চাচ্ছে, জালালি বাবার কাছে মদিনার টিকিট চাচ্ছে, হুক্কুর কাছে, ও মদিনা জীবনও যেতে পারবে? আল্লাহু আকবার। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له نشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونظيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا فقد قال الله تعالى في كلامه المجيد وفرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد اللهم صل على مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد হাজার ব্যথা বেদনার পরে ফিরে আসনি তুমি আপন ঘরে দিনের আলো তুমি ছড়িয়ে দিতে চলে গেলে মদিনায় মক্কা ছেড়ে হে রাসূল তোমাকে ভুলি আমি কেমন করে হে রাসূল তোমাকে ভুলি আমি কেমন করে হাজারো ব্যথা বেদনার পরে ফিরে আসনি তুমি আপন ঘরে
দিনের আলো তুমি ছড়িয়ে দিতে চলে গেলে মদিনায় মক্কা ছেড়ে হে রাসূল তোমাকে ভুলি আমি কেমন করে হে রাসূল তোমাকে ভুলি আমি কেমন করে আল্লাহুম্মা সাল্লি আলা ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। আলহামদুলিল্লাহ, আমরা শুকরিয়া আদায় করি সে মহান আল্লাহ দরবারে যিনি আমাদেরকে তার প্রিয় ঘর মসজিদের ভিতরে আসার বসার তৌফিক দান করলেন। তাই আমরা সবাই দিল থেকে মন থেকে বলছি আলহামদুলিল্লাহ। মসজিদের ভিতরে শুক্রবারের দিন যারা এখনো পর্যন্ত আসতে পারেনি তারা দুর্ভাগা নাকি নাকি কারণ মসজিদ তো আমার আপনার বাপদাদার জায়গা না, তাই নাকি নাকি বাপদাদার জায়গা? মসজিদ আমার আপনার বাপদাদার জায়গা নয়, মসজিদ আমার আপনার নিজের জায়গা না। মসজিদ কার জায়গা? মসজিদ কার ঘর? আল্লাহর ঘর। এ ঘরে এখনো পর্যন্ত যারা আসতে পারেনি তারা অবশ্যই দুর্ভাগা। কারণ যত আগে মসজিদে আসবো, যত তাড়াতাড়ি মসজিদে আসবো, তত আগে আগে আল্লাহর রহমত পাবো নাকি নাকি তাই না? তাই না? যত আগে মসজিদে আসবো, যত তাড়াতাড়ি মসজিদে আসবো, তত আগে আগে যত তাড়াতাড়ি আল্লাহর রহমত আমরা পাবো। আর যদি মসজিদে আসছে যে গাফিলতি করি তাহলে আল্লাহর রহমতও আমরা গাফিলতির সাথেই পাবো নাকি নাকি। তো যাই হোক, আমরা লক্ষ্য করে দুরূদ ও সালাম পেশ করি মহামানবতার কান্ডারি দো জাহানের বাদশাহ, যিনি আমাদের মতো নগণ্য উম্মতের জন্য নিজের জীবনটাকে উৎসর্গ করেছেন। সকলে দিল খুলে বলছে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমরা আজকে শুক্রবার দিন একসাথে হলাম সালাত আদায় করার জন্য। কিসের জন্য? আমি আগেও বলেছি, এখনো বলছি, আমাদের প্রতি বছর ঈদ হয় দুইটা। কয়টা? দুইটা। আর প্রতি মাসে কয়টা ঈদ হয়? চারটা। অর্থাৎ প্রতি সপ্তাহে একটা। প্রতি সপ্তাহে একটা। তো সেটা হলো এই শুক্রবারের দিন। শুক্রবার দিন হাদিসের ভাষায় একটা ছোট ঈদ বলে গণ্য করা হয়েছে। এই দিন আমাদের একটা আনন্দের দিন, এই দিন আমাদের একটা উৎসবের দিন। যদিও বাৎসরিক ঈদের মতো আনন্দ উৎসব আমাদের হয় না, তারপরেও এই শুক্রবারের দিন আমাদের ভিতরে একটা আনন্দের আমেজ থাকে, তাই না? তো আমরা আজকে এই শুক্রবার দিন আমরা এসেছি সালাত আদায় করার জন্য। তার আগ মুহূর্ত পর্যন্ত আমি কোরআন হাদিসের আলোকে কিছু বলবো। তো মূলত আমি যা যা বলি সবকিছুই কোরআন ও হাদিসের আলোকে বলি, নাকি আমি বানাই বলি? সবই কোরআন ও হাদিসের আলোকে বলি। কিন্তু যাদের কপাল খারাপ, যারা কপাল পোড়া, তারা তাদের শোনার কপাল হয় না, তাই না? তাই না? কারণ আমি এতক্ষণ ধরে শুক্রবার জুম্মার নামাজের আগ মুহূর্ত পর্যন্ত যা বলবো, আমি তো কারোর ক্ষতির কথা বলবো না, সবাই লাভের কথাই বলবো নাকি। এই লাভ যারা চিন্তা করছে না, এই লাভের কথা চিন্তা করেও যারা মসজিদে আসলো না, তারা হলো বড় দুর্ভাগ্য। তো আজকে আমার আলোচনার বিষয় হলো মসজিদ নিয়ে। যেহেতু মসজিদ আমাদের একান্ত গুরুত্বপূর্ণ স্থান, মসজিদ আমাদের আরামের স্থান নাকি? মসজিদ রহমতের স্থান না? মসজিদ আল্লাহর রহমতের স্থান, মসজিদ একান্ত গুরুত্বপূর্ণ স্থান। এখানে আমরা আসি সালাত আদায় করার জন্য। তো অনেকে আছে শুধু শুক্রবার মসজিদে আসে হাজিরা দেওয়ার জন্য। অনেকে আছে শুধু হয় ফজর
মানে যে কোনো এক ওয়াক্ত আসবে, আর না হয় অনেকে আছে শুধু যে কোনো 2 ওয়াক্ত আসবে, মানে না গেলে নয়, মানুষ খারাপ বলবে এই জন্য আসে। তো মূলত নামাজ কিন্তু এরকম না, এরকম নামাজ কিন্তু এরকম না। নামাজ হচ্ছে মূলত আল্লাহ তাআলাকে খুশি করার উদ্দেশ্যে ইবাদত করা। এই নামাজ আপনি যদি পুরুষ হয়ে থাকেন আপনার উচিত হচ্ছে 5 ওয়াক্ত মসজিদে সালাত আদায় করা, ঠিক কি না? তা আমরা পুরুষের দাবি করি, আমরা বলি আমরা পুরুষ হতে দাবি করি, কিন্তু মূলত আমরা পুরুষ তখনই হতে পারবো যখন আমরা 5 ওয়াক্ত নামাজ সালাত মসজিদে আদায় করতে পারবো। কারণ একজন পুরুষ তার মসজিদ বাড়ির কাছে থাকা সত্ত্বেও যদি সে সালাত আদায় না করে, যদি সে নামাজ জামাতের সাথে না পড়ে, তাহলে সে পুরুষ কিন্তু আর মানে তার নামাজের অরিজিনাল হকটা কিন্তু আদায় হয় না। কারণ পুরুষের উচিত কোথায় নামাজ পড়া? মসজিদে। তবে অসুবিধা সুবিধা হিসেবে আলাদা। কারণ অসুবিধা হয়ে গেল, সে বাড়ি পড়লো, টের পেল না, বা দেরি হয়ে গিয়েছে সে বাড়ি পড়লো নামাজ, নাকি সেটা হিসেবে আলাদা। কিন্তু কোনো অসুবিধা ছাড়া যদি বাড়ি নামাজ পড়ে, তাহলে সে নামাজের হকটা আদায় করতে পারলো না। কারণ সালাত পুরুষদের জন্য বাড়ির চাইতে মসজিদে আদায় করার 27 গুণ বেশি সওয়াব। কয় গুণ? সুবহানাল্লাহ। কোথায়? 27 গুণ। মানে কি? 1 গুণ সওয়াব, 2 গুণ সওয়াব, 3 গুণ সওয়াবও না, 3 নং 27 গুণ সওয়াব, 9 গুণ বেশি। কথা বোঝা গেছে? মানে বাড়ি সালাত আদায় করলেন তার থেকে 27 গুণ বেশি সওয়াব হবে আপনার মসজিদে সালাত আদায় করলে। তো মূলত মসজিদ তাদের জন্য নির্মিত হয়েছে, আল্লাহর ঘর তাদের জন্য নির্মিত হয়েছে যারা মসজিদকে ভালোবাসে, যারা 5 ওয়াক্ত সালাত মসজিদে জামাতের সাথে আদায় করে। কোথায় আদায় করে? মসজিদে। তো আমরা দেখেন, আমরা মুসলমান দাবি করি, আমরা বলি আমরা মুসলমান, কিন্তু কোথায়? অন্তরে না মুখে? মুসলমানরা আমরা বলি অন্তরে না মুখে? কারোর মুখে উত্তর নেই। কারণ যে ধরা খেয়ে গেছি, তাই না? ধরা খেয়ে গেছি আমরা। এই যে কয়েকজন জানেন যে আমরা গত 2-3 দিন ধরে আমরা সালাতের দাওয়াত দিয়ে বেড়াচ্ছি। আমরা মসজিদে ফজরের নামাজ আদায় করার পরে আমরা কয়েকজন বের হচ্ছি, হওয়ার পরে আমরা বাড়ি যাচ্ছে, যারা সালাত আদায় করে না, যারা নামাজ পড়তে আসে না মসজিদে, তাদেরকে দাওয়াত দিচ্ছি। তো দাওয়াত দিতে যে দেখলাম তারা চোখ ডলতে মুছতে বের হচ্ছে, আর আমাদের সামনে তার রাগ দেখাতে পারছে না, তাই না? তা আমাদের সামনে এসে চোখ মুছতে বের হচ্ছে। এবার যখন বললাম যে ফজরের নামাজ হয়েছে, না হয়নি। তারপরে নামাজ পড়েন? না, পড়িনি। এখন মুসলমানের উচিত হচ্ছে সালাত আদায় করি এটা বিষয়ে গর্ব করা। মুসলমানের উচিত, আই এম এ মুসলিম, আমি একজন মুসলিম। আমি কি? আমি হিন্দু, আমি খ্রিস্টান, আমি মুসলমান। এটা একটা গর্ব হওয়া উচিত, আমি একজন মুসলিম। এরপরে আমার এটা গর্ব হওয়া উচিত যে আমি সালাত আদায় করি, এটা গর্ব হওয়া উচিত। কিন্তু সে গর্ব করে বলছে যে নামাজই পড়ি না, নামাজ পড়বো কখন? মানে ফজরের সালাত যে জিজ্ঞেস করলাম যে ফজরের সালাত হয়েছে, বলছে নামাজই পড়ি না, কখন হবে? এটা তার গর্ব। তা আফসোস হয় আমার যে মুসলিম হিসেবে এটা গর্ব হওয়া উচিত ছিল না। মুসলিম হিসেবে গর্ব হওয়া উচিত ছিল যে সালাত আমি, সালাত আদায় করেছি, আমি নামাজ পড়েছি, পড়িনি মানে, এটা গর্ব হওয়া উচিত ছিল নাকি? আর এর ভিতরে আরেকটা কথা হলো, মসজিদে যারা আসে তাদের কিন্তু আলাদা একটা ভালোবাসা, একটা আন্তরিকতা বৃদ্ধি পায়, তাই না? আপনারা যারা মসজিদে আসেন 5 ওয়াক্ত সালাত আদায় করতে, আপনাদের সকলের সাথে দেখা সাক্ষাৎ হয়, সালাম বিনিময় হয়, কুশল বিনিময় হয়, তারপরে মানে ভালোবাসা আদান প্রদান হয়। এটা কি ভালো লাগে না? এটা তো অবশ্যই ভালো লাগবে, আপনার প্রতি আন্তরিকতা বৃদ্ধি পাবে। কিন্তু আপনি মসজিদে সালাত আদায় যদি না করতে আসেন, তাহলে আপনি কোনো বিপদে পড়লে আপনাকে কেউ সাহায্য করবে না, করতে চাবে না। কারণ বলবে ও তো নামাজই পড়ে না, ওর কথার কি দাম আছে? বলতে পারে না? বলতে পারে কিনা? বলবে ও তো নামাজই পড়ে না, ওর কথার কি দাম আছে? ও তো টাকা ফেরত নাও দিতে পারে, তাই না?
কাজে আপনাকে কেউ সাহায্য করতে যাবে না। কিন্তু আপনার এটা মনে রাখতে হবে যে আমি আল্লাহর বান্দা হিসেবে আমার কর্তব্য হচ্ছে সালাত আদায় করা। কি করা? সালাত আদায় করা, সালাতকে অবহেলা না করা। তো যাই হোক, মসজিদ হচ্ছে তাদের জন্য যারা মুমিন, যারা মুখে ইমানদার দাবি করে তারা না, যারা অন্তরে ঈমান এনেছে, অন্তরে ইমানদার দাবি করে তাদের জন্য মসজিদ, তাদের জন্য আল্লাহর ঘর নির্মিত করা হয়েছে। তাছাড়া ওই বিড়িখোর গাঁজাখোরের জন্য মসজিদ বানানো হয়নি, ঠিক কি না? বিড়িখোর গাঁজাখোরের জন্য মসজিদ না, দেশের সম্পদ মেরে খেয়ে এসে মসজিদে এসে বড় বড় দালালি করবে ওদের জন্য মসজিদ বানানো হয়নি। মসজিদ বানানো হয়েছে মুমিনদের জন্য, যারা অরিজিনাল ইমানদার। মসজিদ বানানো হয়েছে তাদের জন্য যারা আল্লাহকে ভয় করে, আখিরাতকে ভয় করে মসজিদ বানানো হয়েছে, মসজিদ প্রতিষ্ঠা করা হয়েছে তাদের জন্য যারা ইমানদার অরিজিনাল এবং ইমানদারের সম্পূর্ণ সব গুণাবলী তার ভিতরে আছে, সেই তাদের জন্য মসজিদ। এই বলে আবার মনে করেন না যে কারোর মসজিদে আসতে দেওয়া যাবে না, না তা না। এটা তারা বোঝাতে চাচ্ছে যে যারা এই কালচারের ভিতরে আছে রিটার্ন হয়ে আসতে হবে, ফিরে আসতে হবে। মানে এরকম বিড়িখোর, মদখোর, গাঁজাখোর যারা আছে, ইমানদার অন্তরে মানে মুখে দাবি করে অন্তরে ইমান নেই, তাদেরকে আমি এই কথা দ্বারা আহ্বান জানাচ্ছি যেন ফিরে আসে। তাই বলে এটা বলা যাবে না যে মসজিদে আসতে দেওয়া যাবে না, ওর বাড়িতে মসজিদে বের করে বিড়ি খায় না, সে আসুক। আশা করা যায় আল্লাহ তাআলা তার রহমত দিয়ে হেদায়েত দিয়ে দিতে পারে, নাকি দিতে পারে না? সে বিড়ি খাওয়া ছেড়েও দিতে পারে। তো যাই হোক, এই বিষয়ে আল্লাহ তাআলা বলছেন, ইন্নামা ইয়া'মুরু মাসাজিদাল্লাহি মান আমানা বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির ওয়া আকামাস সালাতা ওয়া আতাজ যাকাত। সূরা আত-তাওবা 18 নম্বর আয়াত। কয় নম্বর আয়াত? সূরা আত-তাওবা, বাড়িতে মিলাবেন। সূরা আত-তাওবা 18 নম্বর আয়াত। এই সূরায় আল্লাহ তাআলা আমাদের জন্য কি মেসেজ দিয়েছেন সেটা আমাদের জানা দরকার। তো এই আয়াতে আল্লাহ তাআলা রব্বুল আলামিন বলছেন, ইন্নামা ইয়া'মুরু মাসাজিদাল্লাহি মান আমানা বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির ওয়া আকামাস সালাত। ইন্নামা মানে হচ্ছে নিশ্চয়, ইন্নামা ইয়া'মুরু মাসাজিদাল্লাহি, আল্লাহ তাআলা বলছেন ইন্নামা নিশ্চয় মসজিদ, ইয়া'মুরু মাসাজিদ কি মসজিদ, মাসাজিদাল্লাহি আল্লাহর মসজিদ। মসজিদ মানুষের হয়, এমনও অনেকে আছে এরকম দাবি করে যে আমার বাপ দাদার জমি দেওয়া রয়েছে, আমার জমি দেওয়া রয়েছে, মসজিদ এখন আমার। দাবি করে না, আর বলে, আমি দেখেছি আমাদের এলাকায় আছে। বেশি কথা বললে এক চড়ে নাক মুখ লেবেল করে ফেলে দেবো, আমার বাপ দাদার জমি এখানে। মসজিদ কারোর বাপ দাদা হতে পারে না, মসজিদ হলো আল্লাহর ঘর। আল্লাহ তাআলা কোরআনে পাকে জানিয়ে দিলেন, ইন্নামা ইয়া'মুরু মাসাজিদাল্লাহ, অবশ্যই মসজিদ আল্লাহর ঘর, মসজিদ এমন লোকের জন্য রয়েছে মান আমানা বিল্লাহ, মান আমানা বিল্লাহ, যারা আল্লাহর প্রতি ঈমান এনেছে। কার প্রতি? যারা পীরের প্রতি থাকেন নাকি? ইন্নামা ইয়া'মুরু মাসাজিদাল্লাহি মান আমানা বিল্লাহ, যারা আল্লাহর প্রতি ঈমান এনেছে তাদের জন্য মসজিদ, তাদের জন্য আল্লাহর ঘর মসজিদ। যারা পীরের উপরে ঈমান এনেছে, পীরকে বিশ্বাস করে, তাদের জন্য মসজিদ না। তার মানে তাই বলে মসজিদে আসতে দেওয়া যাবে না তা না, তাদের ঠিক হয়ে যেতে হবে। এই মসজিদে আসে আল্লাহর ইবাদত করতে, আবার পীরের কাছেও যায় না। মসজিদে আসে সালাত আদায় করতে, মসজিদে আসে আল্লাহর কাছে চাইতে, আবার এই মানুষগুলো সাহায্য চাওয়ার জন্য পীরের কাছেও যায়, যে সব পীরের কোনো ক্ষমতাই নেই। আছে? ক্ষমতা আছে। এখন আপনি ধরেন সাপোজ মদিনা যাবেন হজ করতে, এর টিকিট যদি আপনি কাউন্টারে যে না কেটে পীরের কাছে টিকিট চান, টিকিট পীর কি বিক্রি করছে? কথা বলেন না কেন? আপনি মদিনা যাওয়ার টিকিট যদি কাউন্টার থেকে না কেনেন, পীরের কাছে যদি বাবা টিকিট দাও, বাবা টিকিট বিক্রি করছে। এখন আল্লাহর কাছে যদি তৌফিক না আছে, আল্লাহর কাছে সাহায্য না আছে, আল্লাহর কাছে নামাজ কালাম ঠিকই করছেন, আল্লাহর কাছে না আছে, পীরের কাছে গেলে পীর কি আপনার বাবা গেলে সেই আল্লাহর কি কাছের লোক নাকি? আপনার সাহায্য করবে? ওনারা জিকির নিয়ে পড়ে আছে, নামাজ কালাম ঠিক মতো নেই, জিকির নিয়ে পড়ে আছে।
জিকির করলে জান্নাত যাবে আর কোনো প্রমাণ নেই। হ্যাঁ, জিকির ওই জিকির করলে জান্নাত পাওয়া যাবে যে জিকিরের অর্থ হলো ইবাদত, যে জিকিরের অর্থ হচ্ছে নামাজ, যে জিকিরের অর্থ হচ্ছে রোজা, যে জিকিরের অর্থ হচ্ছে আল্লাহর আনুগত্য করা, সেই জিকির করলে জান্নাত পাওয়া যাবে। ওই ইল্লাল্লাহ ইল্লাল্লাহর হুকুর হুকুর জিকির করলে জান্নাত পাওয়া যায় না। মদিনার টিকিটা মাই দাও ও জালালি বাবা, মদিনার টিকিটা মাই দাও। বুঝছেন কিছু? আমার কথা বোঝা যায়? একটু খেয়াল করেন আমার দিকে। আমি কিন্তু শিক্ষণীয় বিষয়গুলো বলছি, হাসির তামাশার জন্য বলছি না, আমি কথাগুলো বোঝানোর চেষ্টা করছি। এই জিকির যদি করে যে মদিনার টিকিটা মাই দাও ও জালালি বাবা, মদিনার টিকিটা মাই দাও, মাশাআল্লাহ। এই জিকির করলে কি আল্লাহর পাওয়া যায়? কোরআনে এই জিকির আছে? যদি কোনো আলেম, যদি কোনো বক্তা কোরআনে হুকুর জিকির দেখাতে পারে, আমি ওয়াজ করা ছেড়ে দেবো। পারবে? ওই যে মদিনার টিকিট পীরের কাছে চাচ্ছে, জালালি বাবার কাছে মদিনার টিকিট চাচ্ছে, হুকুর কাছে, ও মদিনা জীবনও যেতে পারবে? পারবে? এখনো নামাজ পড়লো না, রোজা রাখলো না, আল্লাহর খুশি করলো না, ও জান্নাতে যাওয়ার জন্য বসে আছে, আবার পীর ধরছে, ঠিক কিনা? জিকির করতে করতে গাছের মাথায়, জিকির করতে করতে লুঙ্গি খুলে বাগড়ি বাঁধছে নাকি? আপনারা তো সবাই সোশ্যাল মিডিয়ায় ঢোকেন না? সোশ্যাল মিডিয়ায় ঢুকলে মাঝে মাঝে দেখবেন জিকির করতে করতে পোল্ট্রি খাচ্ছে, উল্টে পড়ছে আর লুঙ্গি মাথার উপরে, নিচেতে যা হয় হোক, সোনার বাংলা দেখা যাচ্ছে। এটা জিকির? এটা হলে জান্নাত পাওয়া যায়? যাই হোক, আল্লাহ তাআলা রাব্বুল আলামিন সূরাতুত তাওবা 18 নম্বর আয়াতে বলছেন, ইন্নামা ইয়ামুরু মাসাজিদাল্লাহি মান আমানা বিল্লাহ, মসজিদ তাদের জন্য যারা আল্লাহর উপরে ঈমান এনেছে, ওয়াল ইয়াউমিল আখির, এবং আখিরাতের উপরে ঈমান এনেছে। কিসের উপরে? আমরা সবাই দাবি করি আমরা ঈমানদার, আমরা সবাই দাবি করি আমরা মুসলমান, আমরা মুমিন, কিন্তু কেমন ঈমানদার আমরা? নিজের ভিতরে হাত দিলে, নিজের ভিতরে নাড়া দিলে চেক করলে বোঝা যায় আমরা এমন ঈমানদার, ঈমানের চোটে ঈমানদারের কোনো লক্ষণই খুঁজে পাওয়া যায় না। আছে না? আছে না? ঈমানদার নেই এ কথা বলছি না, ঈমানদার আছে, কিন্তু ঈমানদারের ঠেলায়, এত ঈমানদারের ঠেলায় ঈমানের কোনো লক্ষ্যই পাওয়া যায় না। এরকম ঈমান নিয়ে যদি জান্নাতে যাওয়ার আশা করেন, জান্নাতের যাওয়া আশা শুধু আশায় থেকে যাবে, এটা বাস্তবে রূপ নেবে না। এরপর আল্লাহ তাআলা বলছেন, ওয়াল ইয়াউমিল আখির, যারা আখিরাতের উপরে বিশ্বাস এনেছে। কিসের উপরে? বিচার দিনের উপরে, ইন দ্য ডে অফ জাজমেন্ট, আখিরাত বিচার দিনের উপরে যারা বিশ্বাস এনেছে তাদের জন্য মসজিদ, অর্থাৎ যারা আল্লাহকে ভয় করে, কিয়ামতের শাস্তিকে ভয় করে, আখিরাতের পরকালের শাস্তিকে ভয় করে, যারা ওই কঠিন আগুনকে ভয় করে, জাহান্নামকে ভয় করে, তারা দেখবেন মসজিদে আসবে বিনয়ের সাথে, এসে আল্লাহর কাছে বিনয়ের সাথে সাহায্য প্রার্থনা করবে, মসজিদে এসে আল্লাহর সাথে বিনয়ের সাথে কথা বলবে, মসজিদে এসে বিনয়ের সাথে সালাত আদায় করবে, মসজিদে এসে তাড়াহুড়া করবে না, মসজিদে এসে কোনো রকম ফালতু কথাবার্তা বলবে না, মসজিদে এসে নিজের ব্যাপারে কোনো রকম ঝগড়াঝাটি বলবে না, সব সময় মসজিদে এসে আল্লাহকে হাজির নাজির জেনে বিনয়ী থাকবে। মনে রাখবেন, ওদের জন্য আল্লাহ তাআলা ঘোষণা করছেন মসজিদ হলো ওদের জন্য। যারা পরকালকে বিশ্বাস করে, যারা আখিরাতকে বিশ্বাস করে, আল্লাহ তাআলার উপরে ঈমান এনেছে, তারা জানে মসজিদে যখন সিজদা দিতে যায় আমার সামনে আল্লাহ তাআলা হাজির আছে নাজির আছে। কথা কোন ঠিক কিনা? কারণ আপনি নামাজ যে পড়ছেন, সালাত আদায় করছেন, এটা মনে করে যে আল্লাহ নেই, এটা মনে করে, তাহলে তো আমরা কেন নামাজই পড়তাম না নাকি? আবার এই সালাতের ভিতরে শয়তান কিন্তু ধোঁকা দেয়। শয়তান কি করে? ধোঁকা দেয়। কিন্তু শয়তানের ধোঁকা থেকে আমাদের বাঁচতে হবে। কি হবে? আল্লাহ তাআলা সূরা ইয়াসিনের ভিতরে বলছেন, আলাম আহদিলাইকুম ইয়া বানি আদম আল্লাহ তা'বুদুশ শাইতান ইন্নাহু লাকুম আদুউম মুবিন। হে বনি আদম, তার মানে শয়তান, অত্র আদম সন্তান, আমাদের আদি পিতা হযরত আদম আলাইহিস সালাম থেকে শুরু করে আমাদের এই পর্যন্ত যত প্রজন্ম আছে সবাইকে ধোঁকা দিয়েছে এবং দেশে দেবে। ঠিক কি না?
এই শয়তান আল্লাহ তাআলা কেন বলছেন ইয়া বানি আদম, হে আদম সন্তান, আল্লাহ তা'বুদু শয়তান, তোমরা কখনো শয়তানের ইবাদত করবে না। ইন্নাহু নিশ্চয় লাকুম আদুউম মুবিন, সে তোমাদের প্রকাশ্য শত্রু, গোপনীয় শত্রু না। আল্লাহ বলে দিবেন গোপনীয় শত্রু না, প্রকাশ্য শত্রু। কথা বুঝতে পারছেন? তো এই শয়তানের হাত থেকে আমাদের বাঁচার জন্য কার কাছে পানা চাবো? আল্লাহর কাছে। আর শয়তানের দোষ দিয়ে তো লাভ নেই, এখন শয়তানের চাইতে মানুষ বেশি খারাপ নাকি? ছোট্ট একটা দৃষ্টান্ত দেই তাহলে ক্লিয়ার হয়ে যাবে। দুইজন বন্ধু বউয়ের সাথে গন্ডগোল করে বাড়ি থেকে বের হয়ে গিয়েছে, যে এক মন্দিরে বাসা বেঁধেছে, ভাঙাচোরা মন্দির, ওখানে বাসা বেঁধেছে। এখন খাওয়া তো লাগবে, খিদে লেগেছে, খাওয়া তো লাগবে। এখন বলছে বন্ধু ঠিক আছে খাওয়া তো লাগবে, তাহলে আমরা মুড়ি কিনে খাই। কি কিনে খাই? মুড়ি কিনে খাই। তো এখন একজন বন্ধু দিল 5 টাকা, আরেকজন বন্ধু দিল 3 টাকা। কয় টাকা? 3 টাকা। কথা না বললে ঘুম আসবে, আর ঘুম আসলে কিছুই বুঝতে পারবেন না। এখানে কিছু শিখলে মানে কিছু শুনলে শিখার আছে, বুঝবেন ভালো করে। তো 3 টাকা আর 5 টাকা দিয়ে মোট কয় টাকা হলো? 8 টাকা। 8 টাকার মুড়ি কিনেছে। এখন এবার ইবলিস শয়তান মন চিন্তা করছে তাহলে তো ভালোই হবে না, আমিও কিছু যোগ করি, 3 ভাগে সমান ভাগ হলে কায়দা রকম ঝাড়বানে নাকি? আর ও দিয়েছে 1 টাকা। এখন ইবলিস শয়তান 1 টাকা দিয়ে মোট কয় টাকা হলো? 9 টাকা। এখন 9 টাকার মুড়ি কিনেছে। কিনার পরে ভাগ করতে বসে ইবলিস শয়তানের কাছে না 3 ভাগে ভাগ করো, খাই। কত সুন্দর চিন্তা, মানে শয়তান শয়তানেরই চিন্তা। এবার 5 টাকা যে লোক দিয়েছে, ও লোক চিন্তা করছে হাই হাই আমি এতগুলো টাকা দিলাম, এখন যদি 3 ভাগে ভাগ করে 3 জনই সমান হয়ে যাবে। সে বলছে না না ভাগ করা হচ্ছে না, আমি ভাগ করবো। হ্যাঁ করো। যে দিয়েছে 5 টাকা সে 5 আঙ্গুল দিয়ে মুড়ি খাবে, যে দিয়েছে 3 টাকা সে 3 আঙ্গুল দিয়ে মুড়ি খাবে, যে দিয়েছে 1 টাকা সে 1 আঙ্গুল দিয়ে মুড়ি খাবে। এবার আপনারা বলেন 1 আঙ্গুল দিয়ে মুড়ি উঠবে? একটা মুড়ি উঠবে 1 আঙ্গুল দিয়ে? এখন শয়তান চিন্তা করছে আল্লাহ গো, আমি কোন শয়তান, আমার চাইতে বড় শয়তানিরা। আমি কোন শয়তান, আমার চাইতে বড় শয়তানিরা, এরা আমার উস্তাদ। মানুষের অবস্থা এখন এরকম হয়ে গিয়েছে, এরা শয়তানকে ভাড়ায় গিয়েছে, শয়তানকে ছাড়িয়ে চলে গিয়েছে। শয়তান এদের কাছে হার মানে। এখন শয়তান যদি 1 টাকা দেয়, মানুষ কয় তুই 1 আঙুল দিয়ে মুড়ি খা। শয়তানের বেঁধে রেখে শয়তানি করে মানুষ, শয়তান। কাজে এখন শয়তানের দোষ দিয়ে লাভ নেই, নিজের দোষ নিজে খুঁজবেন এবং নিজের দোষগুলো শুধরানোর চেষ্টা করবে। এরপর আল্লাহ তাআলা বললেন ওয়াল ইয়াউমিল আখির ওয়া আকামাস সালাহ, এবং মসজিদ তাদের জন্য যারা সালাত কায়েম করে। সালাত পড়ার নাম কায়েম করা না, সালাত আদায় করার নাম কায়েম করা। আপনি মসজিদে এসে একা একা সালাত আদায় করবেন, আপনি বাড়ি বসে বসে একা একা সালাত আদায় করবেন, সেটা কায়েম না, সেটা আদায় না, সেটা সালাত পড়া, নামাজ পড়া। কি সেটা? নামাজ পড়া। কিন্তু আল্লাহ তাআলা এখানে বলছেন ওয়া আকামাস সালাত, যারা সালাত কায়েম করে। কায়েম মানে কি? কায়েম মানে কি? দাঁড় করানো, প্রতিষ্ঠা করা। কায়েম মানে প্রতিষ্ঠা করা, গেড়ে দেওয়া, শক্ত করে পুঁতে দেওয়া। যারা সালাত কায়েম করে ওয়া আকামাস সালাত, তাদের জন্য মসজিদ নির্মাণ করা হয়েছে। অর্থাৎ আমরা যারা সালাত কায়েম করতে চেষ্টা করি, অর্থাৎ যারা সালাত আদায় করে না তাদেরকে দাওয়াত দেই, যারা সালাত পড়তে চায় না তাদেরকে দাওয়াত দেই, যারা নামাজের ব্যাপারে উদাসীন তাদেরকে দাওয়াত দেই, নামাজের ভিতরে যাদের ভুল থাকে আমরা তাদের ভুল ধরে দেই, নামাজ আদায়ের জন্য যারা আমরা আহ্বান জানাই, এরাই হলো সালাত প্রতিষ্ঠাকারী, নামাজ প্রতিষ্ঠাকারী, নামাজ আদায়কারী। আর যারা শুধু নিজেদের মতো সালাত আদায় করে, যারা নিজেদের বাড়ি বসে বসে সালাত আদায় করে, এরা সালাত আদায় করে না, এরা সালাত কায়েম করে না, এরা নামাজ পড়ে। নামাজ কি পড়ে? আর আল্লাহ নামাজ পড়ার কথা বলেনি, আল্লাহ বলছেন আকামাস সালাত, নামাজ কায়েম করতে, সালাত কায়েম করতে, দাঁড় করাতে। এরপর আল্লাহ তাআলা বললেন ওয়া আতাজ যাকাতা ওয়া লাম ইয়াখশা ইল্লাল্লাহ, ওয়া আতাজ যাকাতা, এবং যারা দান করেছে, যারা যাকাত দিয়েছে তাদের জন্য। কাদের জন্য? আমাদের ভিতরে এমনও ধনী লোক আছে যারা টাকা পয়সা থাকা সত্ত্বেও যাকাত, কথা বলে না, যাকাত দেয়।
আমার দিকে খেয়াল করতে হবে, না হলে কিছু বুঝবেন না, বাউন্স যাবে, সব মাথার উপর দিয়ে যাবে। কথা বোঝা গেছে? আমাদের ভিতরে এমন ধনী লোক আছে যারা টাকা পয়সা থাকা সত্ত্বেও যাকাত দেয় না, ঘরের ভিতরে সব পুজো করে রেখে দেয়, বউয়ের কাছে বন্ধক দিয়ে রাখে যাতে টাকা পয়সা সহজে বের না হয়। আর জানেন তো মহিলাদের কাছে টাকা পয়সা দিলি কোনোদিন সহজে বেরোয় না, আবার ওদের কাছে ধার নিলেও কিন্তু সেই টাকা শোধ হয় না। এই কৌশলে কিছু কিছু ধনী ব্যক্তিরা আছে যাকাত দেওয়ার ভয়তে বউয়ের কাছে টাকা বন্ধক দিয়ে রাখে, জানে ওর কাছে সহজে বের হবে না। মহিলাদের কাছে টাকা দিলে টাকা সহজে বের হয় না, আবার টাকা ধার নিলে টাকা শোধ হয় না। কথা ঠিক আছে? আমির হামজা সাহেব ওনার বিবাহতে 50,000 টাকা দিনমোহর ছিল। তো এখন সে ভারতে গিয়েছে মাহফিল করতে, সেখান থেকে বিবাহের সময় তিনি গহনা দিয়েছে, এমনি গহনা দিয়েছে, তারপর মাহফিল করে এসেছে, 1.5 লাখ টাকা পেয়েছে। ভারতে বিভিন্ন জায়গায় মাহফিল করেছে, সব মিলে একসাথে করে 1.5 লাখ টাকা জোগাড় করার পরে সে 50,000 টাকা দিনমোহর শোধ করে দিয়েছে। গহনাও কিন্তু দিয়েছে আগে। এখন নাকি কিছু হলে সে কয় যে আমার টাকা দাও। কথা বোঝা যাচ্ছে? আমি সাহেবের কথা বলছিল যে এখন আমি 50 গহনাও দিছি, সেই টাকাও শোধ করে দিছি, এখন কিছু হলেই বলো সে টাকা দাও। এখন এই দেশে টাকা শোধ হয় না, ঠিক আছে? কাজে এমন লোক আছে যারা যাকাত দেওয়ার ভয়তে বউয়ের কাছে টাকা বন্ধক দিয়ে রাখে। কিন্তু মনে রাখবেন, আপনি বউয়ের কাছে যদি টাকা বন্ধক দেন, আপনার যাকাত যদি আপনি আদায় না করেন, তাহলে এর হিসাব আপনার বউ দেবে না, আপনার দিতে হবে। কার দিতে হবে? আমি দেব। আপনার যাকাত হিসাব আমি দেব। কথা বলে না। ধরা খেয়ে গিয়েছে এই জন্য কথা বলছে না, ধরা খাওয়ার কারণে কথা বলছে না। যদি ধরা না খেতেন এখন কথা বলতেন, কারণ সব করা সত্যি কথা। এরপর আল্লাহ তাআলা বলছেন ওয়ালাম ইয়াখশা ইল্লাল্লাহ ফাআসা উলাইকা আইয়াকুনু মিনাল মুহতাদিন। এবং ওয়ালাম ইয়াখশা ইল্লাল্লাহ এবং ওয়ালাম ইয়াখশা হচ্ছে লাম তাকিদ নুন তাকিদের সিগা। আরবি ব্যাকরণ অনুযায়ী মুজারে লাম তাকিদ নুন তাকিদের সিগা। লাম তাকিদ হচ্ছে নুন তাকিদ না, সরি, শুধু লাম তাকিদ। এই লাম তাকিদ যখন দেওয়া হয়, আল্লাহ তাআলা যখন মানে কোরআন থেকে ব্যাকরণ বের হয়েছে, এই ব্যাকরণ আমাদের বোঝার স্বার্থে বের হয়েছে। তো লাম তাকিদ কেন ব্যবহার করেছে? লাম দ্বারা দৃঢ় শক্ত একটা মজবুত কথা বোঝানো হয়। ওই যে কুল হুয়াল্লাহু আহাদ, যেই সূরা ইখলাসে যেই কথাটা আছে লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ আছে না, ওর মানে হচ্ছে আল্লাহ তাআলাকে কেউ জন্ম কখনো দেয়নি এবং সেও কাউকে কখনো জন্ম দেয়নি। একটা শক্তপোক্ত গ্যারান্টি আলা কথা। এখানেও সে ঠিক এইভাবে বলছে ওয়ালাম ইয়াখশা, এবং কখনো আল্লাহ ছাড়া কাউকে ভয় করে না। ওয়ালাম ইয়াখশা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া কাউকে ভয় করে না। এখন আল্লাহ ছাড়া যদি কেউ আল্লাহ ছাড়া কাউকে ভয় করে, তাহলে সে মুসলমান থাকলো। আল্লাহ যদি এখানে নরমাল ভাবে বলতেন, তাহলে কিন্তু সাধারণ সিগা ব্যবহার করতে পারতেন, মাঝের সিগা হলে ব্যবহার করতে পারতেন। কিন্তু আল্লাহ মুজারে লাম তাকিদ কেন বললেন? ওয়ালাম ইয়াখশা, শক্ত করে বলছে তারা কখনো আমি আল্লাহ ছাড়া আর কাউকে ভয় করে না, তারা কখনো আমি আল্লাহ ছাড়া কাউকে ভয় করে না, আর কাউকে অনুগত করে না। আর এদের জন্য এই মসজিদ। কাদের জন্য? যারা সুদ খায়, যারা ঘুষ খায়, তারা কি আল্লাহর ভয় করে? যারা বিড়ি খায়, সিগারেট খায়, আল্লাহর ভয় করে? তাদের ভিতরে আল্লাহর ভয় থাকলে বিড়ি সিগারেট খাইতো না। তো এদের জন্য মসজিদ না, এরা ভালো হয়ে যেতে হবে। এরপরে আল্লাহ বলছেন উলাইকা আইয়াকুনু মিনাল মুহতাদিন, এবং এরাই সঠিক পথ অর্থাৎ হেদায়েত প্রাপ্তদের অন্তর্ভুক্ত হবে। তার মানে যারা আল্লাহ তাআলাকে ভয় করে কাজ করে, যারা আল্লাহর প্রতি ঈমান এনেছে, মান আমানা বিল্লাহ ওয়া বিল ইয়াউমিল আখির, এবং আখিরাতের প্রতি ঈমান এনেছে, আখিরাতের শাস্তিকে ভয় করে। এরপরে ওয়া আকামাস সালাত, সালাত প্রতিষ্ঠা কায়েম করেছে, ওয়া আতা যাকাত, যাকাত আদায় করেছে, কিপটেমি করেনি। কি করেনি? কৃপণতা করেনি। ওয়ালাম ইয়াখশা ইল্লাল্লাহ, এবং কখনো আল্লাহ তাআলাকে ভয়, আল্লাহ তাআলাকে ছাড়া অন্য কাউকে ভয় করেনি। এরাই মসজিদ আবাদ করে, এরাই মসজিদে আসে, এদের জন্যই মসজিদ, এদের জন্য আল্লাহর রহমত। মসজিদ মানে কি? উত্তর দেওয়া লাগবে। মসজিদ মানে কি? আল্লাহর রহমত।
তার মানে আল্লাহ তাআলা এখানে বোঝাচ্ছেন এদের জন্য আল্লাহর রহমত, যারা এই কাজগুলো করে না, এর আওতায় পড়ে না, তাদের জন্য আল্লাহর রহমত না। দেখবেন যারা এই কাজগুলো করে না তাদের জীবনের প্রত্যেকটা জায়গায় ব্যর্থতা আছে না, এবং অভাব কাটে না, এ হয় তা হয়, বাড়ি ঘর দর ভেঙে পড়ে যাচ্ছে, রং করতে পারছে না, এ তা মানে সব দিকে নানান ঝামেলা। এর কারণ হলো আল্লাহর রহমত ওর পরে নেই। ওর পরে কি নেই? হয় বিড়ি খায়, আর নাই গাঁজা খায়, আর নাই অন্য কিছু করে, আর নাই মানুষের হক মেরে খায়, আর না আল্লাহর ভয় করে না, তারপরে আল্লাহর রহমত কমতে আসবে। তো মূলত আমরা যে মসজিদে আসি সালাত আদায় করার জন্য, আমাদের ভিতরে এটা খেয়াল রাখতে হবে যে আল্লাহ তাআলা এখানে কি আছে? হাজির নাজির আছে। এটা জেনে আমাদের প্রতি ওয়াক্ত নামাজ আমাদের আদায় করতে হবে। এবং আমি আপনাদের সবাইকে আহ্বান জানাবো, আপনারা প্রতি 5 ওয়াক্ত সালাত মসজিদে আদায় করবেন, চেষ্টা করবেন। অসুবিধার হিসাব আলাদা। অথবা বাজারে রয়েছে, বাজারের মসজিদে নামাজ পড়েন, মসজিদ এখন ঘরে ঘরে, নাকি 10 মাইল হেঁটে যেতে হয়? মসজিদ এখন ঘরে ঘরে। আপনি বাজারে আছেন, বাজারে মসজিদে নামাজ পড়বেন, জামাত মিস করবেন না। কারণ যদি ঢিলামি করে যে বাড়ি যে পড়বা না, তাহলে ওই নামাজ আর পড়া হবে না। কাজেই আমরা মসজিদে আসি শুধু জুম্মার জন্য না, 5 ওয়াক্ত সালাত আমাদের কি করতে হবে? আদায় করতে হবে। পারবেন না ইনশাআল্লাহ? পারবেন তো? আমি সবাইকে অনুরোধ করব, আমাদের মসজিদ যেন ফাঁকা না যায়, আমাদের মসজিদে যেন লোক শূন্য না হয়। আমি সবাইকে অনুরোধ করছি, সবাই প্রতি 5 ওয়াক্ত সালাত মসজিদে জামাতের সাথে আদায় করবেন। এতে লাভ ছাড়া কোনোদিন লস হবে না। হবে? যাই হোক, আমাদের এই বিষয়গুলো খেয়াল রাখা দরকার। কারণ খেয়াল না রাখলে লস আমাদেরই, লস আমার না, মানে আমাদের বলতে আপনাদের, আমার না। কারণ আমি তো আপাতত আমার ধরাবান্ধা এই জায়গায়, আমার তো আসতেই হয়। আর তাছাড়া আমি জামাতে নামাজ পড়তে বেশি ভালোবাসি। এটা আপনাদেরও ভালোবাসা দরকার, কারণ লাভ আপনাদের, লাভ আমার না। পারবেন না ইনশাআল্লাহ? ইনশাআল্লাহ। সাথে সাথে সিগারেট খাওয়া বাদ দিতে হবে। হ্যাঁ, এইবার ধরা পড়ে গিয়েছে। এবার আর পারবে না। এবার যদি বাড়ি থেকে বকে বাথরুমের মধ্যে যে খাবে, হ্যাঁ, এবার আর পারবে না। বাদ দেওয়ার চেষ্টা করতে হবে। চেষ্টা করলে আল্লাহ ফল দেবে, নাকি? ইনশাআল্লাহ আল্লাহ ফল দেবে, চেষ্টা করা লাগবে। তো যাই হোক, আমি সবাইকে হাত জোড় করে অনুরোধ করবো, আপনারা 5 ওয়াক্ত সালাত মসজিদে এসে আদায় করবেন। এবং যে হারাম কাজগুলো আমাদের ভিতরে হয়ে থাকে, হারাম কাজগুলো আমরা করে থাকি, সেগুলো বাদ দেওয়া লাগবে। পারবেন না ইনশাআল্লাহ? বলেন ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা কবুল করুক, বলি আল্লাহুম্মা আমিন। আল্লাহ তাআলা আমাদের তৌফিক দিন, আল্লাহুম্মা আমিন। ওয়া মা তাওফিক ইল্লা বিল্লাহ ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। যারা সুন্নাত পড়েন সুন্নাত পড়েন।